আল্লাহ বলেন দুনিয়াতে যাওয়ার পর তোমাদের মনে থাকবে না, দুনিয়ার ধান্দায় পড়ে দুনিয়ার ঝামেলায় পড়ে তোমরা ভুলে যাবে রে। তাই তোমাদের স্মরণ করে দেওয়ার জন্য আমি আল্লাহ যুগে যুগে আসমানি কিতাব নাজিল করব। কিতাবওয়ালা পয়গম্বরদেরকে আমি আল্লাহ নাজিল করব, পয়গম্বর পাঠাবো, আমার পক্ষ থেকে রাসূল আসবে যাদের উপর আমি আসমানি কিতাব নাজিল করব। ইউযাকিরুনাকুম আহদি ওয়া মিসাকি, আল্লাহ ডাক দিয়া কয় আমি ইচ্ছা করলে ওখান থেকে তোমাদের সবক আদায় করতে পারতাম। রূহের জগতে যে সবক আমি আল্লাহ তোমাদেরকে শিখাইছি, আমি ইচ্ছা করলে বলতে পারতাম এই সবকটা আমাকে তোমরা শোনাইবে, মাঝখানে কোনো নবী পাঠাবো না, মাঝখানে কোনো আসমানি কিতাব নাজিল করব না, তোমাদের যা বলছি তাই শোনাইতে হবে। কিছু করার ছিল, কিন্তু আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ বড় দয়ালু। আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়াতে যাওয়ার পর মনে থাকবে না, দুনিয়ার ঝামেলায় পড়ে দুনিয়ার ধোঁকায় পড়ে নফসে আপনার ধোঁকায় পড়ে তোমাদের মনে থাকবে না। তাই আমি আল্লাহ যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠাবো, তাদের উপর আসমান থেকে আমি আল্লাহ কিতাব নাজিল করে দিব। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা একটা অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলার বিশেষ দয়া, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক যুগে আল্লাহ পাক পয়গম্বর পাঠাইছেন। অনেক লম্বা আলোচনা, যে যুগে যেই জিনিসের প্রচলন বেশি ছিল, যে জিনিস নিয়ে মানুষ বাহাদুরি করে, ওই যুগের নবীকে আল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা ওই জিনিসটাই দিয়েছেন, জানিয়া তাদের মধ্যে বাহাদুরি করে, জানিয়া তাদের মধ্যে প্রতিযোগিতা হয়। যেমন হযরতে মুসা পয়গম্বর যেই যুগে নবী হয়ে আসলেন, যুগটা ছিল জাদুকরদের যুগ। কিসের যুগ? কে কাপচাইতে জাদু বিদ্যার মধ্যে পারদর্শী, এই নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদনা হযরতে মুসা পয়গম্বরকে এমন এক মুজিজা দিলেন, যে মুজিজার নাম ছিল লাঠি। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা কাহিনী সূরাতুল কাসাসের মধ্যে আছে। হযরতে মুসা পয়গম্বর কেউ না যখন বনি ইসরাইল থেকে হযরতে মুসা পয়গম্বর ফেরাউনের বংশধর থেকে বিতাড়িত হলো, কাহিনী আছে অনেক সূরাতুল কাসাসে আছে। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আল্লাহর কাছে গাছের নিচে যায় কয় আল্লাহ আমার কেউ নাই, তুমি একমাত্র আমার অভিভাবক। আল্লাহ পাক অভিভাবক বানাই দিলেন তখনকার যুগের পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালামকে। শুআয়ব আলাইহিস সালামের দরবারে তার মেয়েগুলো নিয়ে গেল। মাঝখানেও কিছু কাহিনী আছে, আমি সেগুলো বললাম না। হযরত শুআয়বের কাছে যায় মেয়েগুলো বললেন ইয়া আবাত ইস্তাজিলহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িউল আমিন। বাবা, আমরা যখন মানুষের ভিড়ে আমাদের বকরিগুলো ছাগলগুলোকে দুধ পান করাইতে পারতেছিলাম না, এই যুবকটা বিশাল ঢাকনা পাথর এটাকে সরায়া সুন্দর করে আমাদের ছাগলগুলোকে দুধ পান করাই দিছে, আমাদের দিকে তাকায় না। সুবহানাল্লাহ। এক নম্বর হলো অত্যন্ত শক্তিশালী যুবক, দুই নম্বর হলো আমানতদার, আরেকটু বাড়ে, দুই নম্বর হলো আমানতদার। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িউল আমিন, কাওয়ি আর আমিন অর্থাৎ অত্যন্ত শক্তিশালী আর আমানতদার। এরে আব্বা, আমাদের বাড়িতে রাখলে ভালো হয় না? আমরা দুইটা বোন ভাই নাই, একটু সহযোগিতা হলো। দেখছেন নি কিভাবে নবীদেরকে আল্লাহ আশ্রয়ের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। নবীদেরকে পাঠাইছেন কে? আল্লাহ। কয় তারে খবর দিয়ে নিয়ে আসো। হযরত মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন
তখন বলছিল তোমরা দুইজন আমার পিছনে পিছনে আসো, আমি সামনে সামনে যাই। শুধু পিছন থেকে বইল যে কোন দিকে যাইতে হবে। সুবহানাল্লাহ। দৃষ্টির হেফাজত, এগুলো আমাদের জন্য শিক্ষণীয়। কোন আল্লাহর ওলি ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার দৃষ্টির হেফাজত না হয়। এটা হলো গুনার প্রথম স্টেশন। বাস টার্মিনাল থেকে যদি বাসই না ছাড়ে, বাকি স্টেশনে কি, বাকি স্টপেজগুলোতে কি সে থামবে? স্টেশন থেকে টার্মিনাল থেকে ছাড়ে। তো গুনার প্রথম টার্মিনাল হলো চোখ। কথা কয় না? যত গুনাহ, যত প্রেম প্রীতি বলেন, যত নারী জনিত সম্পর্ক বলেন, এটার প্রথম স্টেশন হলো চোখ। চোখ দিয়ে যখন প্রথমে যুবকটা তাকায়, তার কাছে ভালো লাগলে চেষ্টা করে তাকে কাছে পাওয়ার জন্য যে কোনো মূল্যে। এই জন্যে আল্লাহ এই স্টেশনটা বন্ধ করছেন, যেখান থেকে বাস ছাইর না, ছাড়লেও এটারে প্যাকেট করে ছাইর। সুবহানাল্লাহ কবেন না? ছাড়বা না। আর ছাড়ো যদি ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ছাইরো না। বাড়িতেই থাকো, বিনা প্রয়োজনে পচা আলু কেনার জন্য বাজারে যায় না। কথা কয় না? আপনাদের কুমিল্লা অঞ্চলে তো নারীরা এখন মার্কেটে নাই বললেই চলে, থাকলেও হয়তো দুই একজন থাকতে পারে। আল্লাহ 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 আল্লাহ। মা জাতিরে কিভাবে বিজাতিরা বাইর করছে দেখছেন? এই যে দেখেন, কারণটা কিন্তু এটা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। উভয় পক্ষকে আল্লাহ বলেন এই যে এই ক্যামেরাটাকে একটু কন্ট্রোল রাখো। ক্যামেরাটা কি রাখো? কন্ট্রোল রাখো। কারণ এই ক্যামেরা যদি ওপেন হয়ে যায় তাহলে কিন্তু বাকি স্টেশনগুলো অনায়াসে কি হবে? চলে। হ্যাঁ ভাই, কথাগুলো বোঝার জন্য বলছি যে এটা যেন কিনা হয় এই দৃষ্টি শক্তি, এটার হেফাজতের কথা বলা হয়েছে যে এটাকে হেফাজত করো। এই জন্যই মানে মা বোনদের পর্দা ফরজ করা হয়েছে। নারীদের পর্দা সূরাতুল আযাবের 33 নম্বর আয়াত, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আজকে যত বিজাতি আছে সবার একটাই টার্গেট, মুসলমান নারীদেরকে উলঙ্গ করে বেহায়া করে কি করে বাহির করা যায়। কারণ এটা যদি ছেড়ে দেওয়া যায় তাহলে একটা জাতিকে নষ্ট করার জন্য একমাত্র এই মহিলা নারী জাতি যথেষ্ট। আর আল্লাহ কোরআনে বারবার তাকিদ দিয়েছেন, দেখো তোমরা কিন্তু অনেক দামি, তোমরা কিন্তু এইভাবে ওপেন খোলামেলা চলাফেরা করো না। এই জন্যে আমি তো অনেক বয়ানে বলি, হয়তো আপনারা শুনে থাকবেন, যতই দেশের আইনে আইন করা হোক যে ইফটিজিং করলে, নারীদেরকে উত্তক্ত করলে, মেয়েদেরকে উত্তক্ত করলে 10 বছর সশ্রম কারাদণ্ড, এই আইনের দ্বারা কি এগুলো কমতেছে? বাড়তেছে। এগুলো আইনের দ্বারা বাড়তেছে, কমে না। কেন? আরে যে আল্লাহ বানাইছেন এর থেকে কি আপনি আমি বেশি বুঝি? তো গোড়াতে হাত দিতে হবে। আগা দেয়া টানলে কোনোদিন গাছ ফালানো যাবে, বাঁশ ফালানো যাবে? গোড়া দিয়া টান দিতে হবে। আল্লাহ তো সৃষ্টি করছেন, জানেন একজনের প্রতি আরেকজনের আকর্ষণ হবে, আল্লাহ জানেন। হযরতে আদমকে আল্লাহ বানাইছেন প্রথমে, সূরা নিসার তাফসীর পড়ে দেখুন। আদম আলাইহিস সালাম একা একা জান্নাতে থাকেন, ভালো লাগে না, মন খারাপ। তো কি জন্য মন খারাপ বিষয়টা বোধ আল্লাহ টের পান নাই। হ্যাঁ, আল্লাহ বুঝছেন যে মানুষ হইল সামাজিক জীব। মানুষ কি? সমাজ ছাড়া মানুষ বসবাস করতে পারে না। আপনি একটা মানুষকে সমাজ ছাড়া দিয়ে দিন, 3 দিনে পাগল হয়ে যাবে। মানুষ মানুষের সাথে কথা বলা, মানুষ মানুষের সাথে চলা, বিভিন্ন কিছু দুঃখ সুখ শেয়ার করা, এটা মানুষের স্বভাব। আল্লাহ এইভাবে মানুষকে বানাইছে। তো হযরতে আদমের একা একা ভালো লাগে না, এটা আল্লাহ বুঝতে পারছেন। এই জন্য আদম আলাইহিস সালাম শুয়ে আছেন, আল্লাহ তাআলা তার বাম পাজরের হাড্ডি দিয়ে খুলিকাত মিন জিলইহিল আইসার, বুঝাইছে। অনেকে এখন
আধুনিক কিছু পণ্ডিত মানুষ আছে যারা খুব পণ্ডিতি করতে চায়, যে যদি বাম পাজরের হাড্ডি দিয়া বানাই থাকে, যেখানে সহিহ তাফসীরে আসছে, হাদিসে আসছে, এটাকে অস্বীকার করতে চায় বিভিন্ন রকমের যুক্তি দিয়ে। যে নারীটা মারা গেল বা যে পুরুষটা মারা গেল, এর বউরে কোন বাম পাজরের হাড্ডি দিয়ে বানাইছে? ইসলাম সব কিছু যুক্তি দিয়া বোঝা যায় না, কথা কয় না। আচ্ছা বলুন তো দেখি, আপনার পিছনের রাস্তা দিয়ে হাওয়া বাইরেছে, ওযু ফরজ না ফরজ না? আপনার যদি নামাজ পড়তে চান, কোরআন তিলাওয়াত করতে চান, ওযু করা লাগবে না লাগবে না? ওযু করলে কি পিছনের রাস্তা আপনি ধুয়ে ফেলেন, পিছনের রাস্তায় পানি ডালেন, না নাকে মুখে হাতে পানি ডালেন? কোন যুক্তিতে আছে যে অপরাধ করছে ওখানে কলস দিয়ে পানি ডালেন? কথা কয় না। অপরাধ তো হাতে করে নাই, পায়ে করছে, মুখে করছে। অপরাধ করছে পিছনের রাস্তা, ওখানে ডিপ টিউবওয়েলের মধ্যে যায় পাইপ লাগান, যে তুই অপরাধ করছিস কেন? কথা কয় না। কোন যুক্তিতে আছে? ইসলাম যুক্তি দিয়া বোঝা যায় না। যুক্তি দিছিল শয়তানে, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যখন বললেন আমি বললাম সিজদা করতে, তুই যে করলি না, শয়তান কয় এটা আমার যুক্তিতে আসে নাই। আর তারা আসতে নাউজুবিল্লাহ কা ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইযা মারতুকা ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ বলেন সবাই সিজদা করলো, আমার হুকুম দিতে দেরি হয়, সিজদা করতে দেরি হয় না। তুই কেন সিজদা করলি না? ইবলিস কয় কিভাবে সিজদা করব, তোমার হুকুমটা আমার বুঝে আসে না। কারে কয় আল্লাহর হুকুম বলে এর বুঝে আসছে না। কতটুক পণ্ডিত হয়েছে, এই জন্য সমাজের কিছু পণ্ডিত আছে, কথা কন ঠিক কিনা? ইসলামের অনেক কিছু পণ্ডিতি করে বুঝতে চায়। কি কই জানেন? আপনার আমার মতো সরল সোজা মুসলমানদের বলে, এই মৌলবীরা যে কয় কবরে শাস্তি হইব, সাপে কামড়াইব, এরপরে আগুন দিয়া জ্বালাইব, হ্যাঁ, এই মৌলবীদের কথা শুনলে কি সামনের দিকে অগ্রসর হওয়া যাইব? আচ্ছা, যে মানুষটারে বাগে খায় ফেলাইছে, হয় না এমন? যে মানুষটা নৌকা ডুবিতে মারা গেছে সমুদ্রের মধ্যে, নদীর মধ্যে, তো এই মানুষটার গায়ে আল্লাহ আগুন জ্বালাইব কেমনে? আগুন জ্বালাইলে তো বাঘের পেটের মধ্যে আগুন জ্বালাইতে হবে। হ্যাঁ, তো এখন বাঘের পেটের মধ্যে আছে, কথা কয় না। এর যদি শাস্তি হতো তাইলে তো বাঘের পেটে আগুন জ্বলতো। কই দেখছো কোনোদিন বাঘের পেটে আগুন জ্বলতে? যে মানুষটা তার নদীতে নৌকা ডুবিতে, ট্রলার ডুবিতে মারা গেল, হেরে যদি পানিতে আগুন দিয়ে জীবনে আগুন জ্বলব, তাহলে বোঝা গেল এটি ভুয়া। নাউজুবিল্লাহ জুড়ে বলে কবরে আযাব মানতে চায় না, যুক্তি দিয়া বোঝাইতে চায়। আরে শয়তান, জগৎ দুইটা ভিন্ন, একটা হলো দুনিয়ার জগৎ, আরেকটা হলো বরজখের জগৎ, ঠিক না বেঠিক? দুইটা কি একরকম? তুমি এই দুনিয়ার সাথে কবরের জগতের তুলনা করো কেন? দুনিয়ার মধ্যে যা কিছু হয় সবকিছু ডাইরেক্ট বডির সাথে হয়, ইনডাইরেক্ট রুহের সাথে। আর কবরের জগতে যা কিছু হবে সব ডাইরেক্ট রুহের সাথে হবে, ইনডাইরেক্ট বডির সাথে হবে। কথা কি বুঝছেন? অর্থাৎ সরাসরি বডির দরকার নেই, ওখানে যা কিছু হবে সব রুহের সাথে সম্পৃক্ত। আর রূহ তো যারা আবরার, নেককার, দিনদার, তাদের রূহ আল্লাহর জান্নাতে চলে গেছে, সুবহানাল্লাহ বলেন। আর যারা বদকার, সিজ্জিন, তাহতা সারা, সাত জমিনের নিচে গর্তের মধ্যে আল্লাহ ফেলে দিয়েছে, ওই সুখ শান্তি ওই রুহের হবে, দুঃখ কষ্ট শাস্তি রুহের হবে। তাহলে দুনিয়া কি দরকার? রূহ তো আছে নাকি? বাঘের রূহ খেয়ে ফেলাইছে, পানি কি রূহ ডুবাই ফেলাইছে? এই যে দেখেন। কিন্তু আপনারা যখন প্রথমবার বলবে এই জবাব যদি আপনার সামনে না থাকে, আপনি তো কথা তো ঠিক। এই যে হুজুররা কয় শাস্তি হবে, এগুলো তো ভুয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুক্তি দিয়া ইসলাম বুঝেন না, বুঝতে গেলে যুক্তি দিয়া ইবলিসের মতো পরিণতি হবে। আল্লাহ বলেন সিজদা করলে না,
ইবলিস কয় আমার যুক্তিতে আসে না। নাউযুবিল্লাহ বলে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তুমি বানাইছো আগুন দিয়া। আগুনের স্বভাব হলো নিচে আগুন জ্বালাইলেও উপরের দিকে যায়। মাটির স্বভাব হলো মাটিকে যদি ডিল মারা হয়, মাটিকে যদি উপরে নিক্ষেপ করা হয়, ওই মাটি উপরে থাকে না, নিচের দিকে চলে আসে। ইবলিসে কয় তাইলে কি যুক্তিতে আমি আগুনের হইয়া মাটির আদমরে সিজদা করব? এই জন্য আমি অনেক বয়ানে বলি যে মার থেকে যদি মাসির মায়া বেশি হয় ওখানে বিপদ আছে। আল্লাহ বানাইছেন মাটি আগুন, ইবলিস থেকে কি আল্লাহ কম বুঝে? তা আল্লাহর সামনে হে যুক্তি পেশ করে, কার মর্যাদা কম কার মর্যাদা বেশি যিনি বানাইছেন তিনি জানেন বেশি না ইবলিসে জানেন? আল্লাহ জানেন। আরে গাধা, শুধু লম্বা হলে বুদ্ধিমান হয় না, কোন কোন লম্বা আছে এগুলোর বাতাসে ফালাই দেয় কথা কেন। আবার লম্বা মানুষ রাগ করেন না, সবাইরে কিন্তু বুঝি না, কোনো কোনো বুঝি, বুঝেন নাই কথা। তো উপরের দিকে উঠলে যে মর্যাদা বাড়ে, কিছু কিছু গাছ আছে এগুলো শুধু উপরের দিকে উঠতে থাকে, এটা কোনো কামের না। দেখা গেল এটা লাকড়ি হয় না, জ্বালানো যায় না, কথা কয় না। তো মাটির মর্যাদা কম না বেশি এটা কি তুই জানিস বেশি না আমি জানি? মাটির যে মর্যাদা, মাটির মধ্যে যে গুণাবলী তার শিখেও তোর মধ্যে নাই, কথা কয় না, ঠিক না? আমি ঠিক যুক্তি দিয়ে ইসলাম বুঝার চেষ্টা করেন না। তাফসীরে আসছে, কোরআনে আসছে, এটার নামই মুসলমান, যে আল্লাহ যা বলছেন তা আমি মেনে নিলাম। আমার বুঝা আসুক আর আমার বুঝা আসুক আর না আসুক, আমার আল্লাহ যা বলছেন এটা আমি মেনে নিলাম। কথা বলেন ঠিক না বেঠে? হযরত আদম শুয়েছিলেন, আল্লাহ কুদরতি অপারেশন করে আদমের বাম পাজরের হাড্ডি দিয়ে মা হাওয়াকে বানাইছে। ও ভাই, কুদরতি অপারেশন, যে অপারেশনে কোন রকমের কোনো পেশেন্ট ব্যথা পায় না, কোনো মেডিসিন লাগে না। সুবহানাল্লাহ বলেন। কয়েক মাস বেড রেস্টে থাকা লাগে না। হঠাৎ করে হযরত আদম ঘুম থেকে সজাগ হইয়া দেখেন তার পাশে একজন সুন্দরী রমণী রূপসী নারী বসা। সুবহানাল্লাহ জুড়ে বলেন। হযরত আদম তার দিকে হাত বাড়াইতে চাইলেন, ফামাদ্দা ইয়াদাহু, আসমান থেকে মালিক ডাক দিয়া বলে, মাহিয়া আদম হাত্তা তুআতি মাহরাহা, নারে না হাত বাড়ায়ও না, তোমার জন্যই বানাইছি, কিন্তু এইভাবে নেওয়া যাবে না, কিছু সিস্টেম মেনটেন করে নিতে হবে। এ যুবক, সমস্ত যুবতীদেরকে আল্লাহ যুবকদের জন্য বানাইছেন, কিন্তু মোবাইলের মাধ্যমে প্রেম করে নয়, মেসেঞ্জারের মাধ্যমে কথা বলে নয়, এমনি অবৈধভাবে সাক্ষাৎ করে নয়, অভিভাবকদের মাধ্যমে যাচাই বাছাই করে শরীয়ত মোতাবেক যখন বিয়ে হবে রে যুবক, ওই মেয়েটা তোমার ঘরে গেলে আল্লাহ আসমান থেকে রহমত নাজিল করে দিবে। আর নাজায়েজ ভাবে অবৈধভাবে যদি তুমি তার সঙ্গে কথা বলো, তার সঙ্গে যদি দেখা করো, তার গায়ে যদি স্পর্শ করো, আল্লাহর কসম তোমার কবিরা গুনাহ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একজনের প্রতি আরেকজনের আকর্ষণ হবে, আল্লাহ জানেন বলে পর্দার বিধান নাযিল করছেন। যেমন হযরতে আদম হাত বাড়াইতে চাইলেন, আদমকে এর আগে কোনোদিন কোনো যুবতী নারীকে দেখছেন? বুড়া মানুষ হয়তো দেখছেন, কিন্তু যুবতী নারী তো দেখেন নাই। হ্যাঁ, কোনোটাই দেখেন। সর্বপ্রথম মানব আদম, আর সেকেন্ড ম্যান হযরতে হাওয়া আলাইহিস সালাম, দেখেন না এর আগে, কিন্তু তার প্রতি আকর্ষণ কে দিছেন? এই যে দেখেন, আকর্ষণ কে দিছেন? আল্লাহ পাক বলেন, হাত্তা তুআতি মাহরাহা আদম, তোমার জন্য হাওয়াকে বানাইলাম, কিন্তু না না এভাবে নয়, মহরানা আদায় করো।
হযরত আদম কয় আল্লাহ মহারানা কি রে, কারণ আমি তো মহারানা কি জিনিস জানি না। আল্লাহ ডাক দেয় কয় হাত্তা তুসাল্লি আলা হাবিবি 10 সালাওয়াত, আমার বন্ধুর উপর 10 বার দুরূদ পড়লেই মহারানা আদায় হয়ে যাবে। এখানেও মুফাসসিরিনে কেরাম অনেক কথা লিখেন। সবার আগের মানুষ হলেন হযরতে আদম। আল্লাহ কয় আমার বন্ধুর উপরে 10 বার দুরূদ পড়ো, তাইলে বিষয়টা একটু ভিন্ন হয়ে গেল না? হা নবী কয় আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, সবার আগে যে রূহটা আল্লাহ বানাইছেন এটা আদমের রূহ নয়, এটা আমার রূহ। সবার আগে আল্লাহ যাকে নবুয়ত দিয়েছেন এটা আদম নয়। কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আল্লাহ আমাকে তখনই নবী বানাইছেন যখন আদমের অস্তিত্ব হয় না। দেখছেন আমার আপনার নবীর দাম কত। আল্লাহু আকবার। আর এমন সেরা নবীর উম্মত আমগো আল্লাহ বানাইছেন, কিন্তু আমাদের কাছে কোনো কদর নাই। মুফত পাইছি তো মুফত কোনো দরখাস্ত করা লাগে না। ও মুচি বেটা কাশ্মীরি শাল দিয়া জুতা মুছে, প্লাস্টিকের জুতা, প্লাস্টিকের বার্মির জুতা। একজন জিগায় এই মগা তোর শালটার দাম কত আর জুতাটার দাম কত? কই ভাই শালটা বাপ মরে গেছে পাইছি। কথা কয় না, বাপ মরে গেছে এটা মিরাজ সূত্রে পাইছি, ওয়ারিশ সূত্রে পাইছি। আর জুতাটা কিনতে আমার অনেক কষ্ট হয়েছে, আমার নিজস্ব টাকা দিয়ে কিনছি। তাহলে বোঝা গেল যে জিনিস মুফত মিলে কয় না সস্তার 3 অবস্থা। কথা বলেন ঠিক কিনা? যে জিনিস মুফত মিলে এটার কদর থাকে না। আমরাও তো বিশ্বনবীর উম্মত, খাইর উম্মত, শ্রেষ্ঠ উম্মতের উপাধি আমরা পেয়েছি। এই জন্য আমাদের কাছে নবীর সিরাতের কোনো মূল্য নেই, নবীর আদর্শের কোনো মূল্য নেই, নবীর জীবন আদর্শ আমাদের মধ্যে নাই। ওই মেসি, রোনালদো, নেইমার এদের আদর্শ আমাদের কাছে খুব ভালো লাগে। অথচ এরা বিজাতি। আল্লাহর হাবিব বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে তার সাথেই হাসর। তাহলে আপনি রোনালদোর সাথে হাসরের জন্য রেডি থাকেন। দেখেন না পোলাবেনে কিভাবে চুল কাটে, যদিও এই এলাকার জঙ্গলপুর এলাকার পোলাবেনে এরকমের কাটে না। কয় কি না, আমার এই যুবকরা ভালো আছে। আল্লাহ আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করেন। আর কখনো আমরা বিদাতির স্টাইলে চুল কাটবো না, আমরা নবীর স্টাইলে চুল কাটবো। কথা বলেন ঠিক কিনা? বিজাতি কে? যারা আমাদেরকে ধ্বংস করার জন্য 24 ঘন্টা ষড়যন্ত্র করে, ঠিক কিনা বলে? এদেরকে আমরা কেন ফলো করবো? পেপসি খাবো না, স্প্রাইট খাবো না, কোকা কোলা খাবো না। কথা বলেন ঠিক কিনা? কিনলে পানি খাবো না, একুফিনিয়া পানি খাবো না, লাক্স সাবান ব্যবহার করবো না, লাইফবয় হ্যান্ড ওয়াশ ব্যবহার করবো না। এগুলো ইহুদি পণ্য। পারবেন? কয় না, কথা কয় না। আপনি জানেন আপনার টাকাটা নিয়ে আপনার ভাই বোনদেরকে মারতেছে। কেউ যদি আপনার কাছ থেকে টাকা নিয়ে আপনার নিজস্ব ভাইকে হত্যা করে, তার গলাটা আপনি রাখবেন? তার মাথাটা রাখবেন? তো সেম কাহিনী হইতেছে। আমাদের টাকা পয়সা নিয়ে আমাদের মুসলমান ভাই বোনদেরকে হত্যা করে, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে পাখির মতো গুলি করে মারে। আমাদের জিহাদ, আমরা ওখানে গিয়ে তলোয়ার নিয়ে জিহাদ করতে পারবো না। আমরা জিহাদ করব তাদের পণ্যগুলোকে বর্জন করে। পারবো তো ইনশাআল্লাহ। যাক, কথা অনেক দিকে লম্বা হয়ে গেছে। যে কথা বলতেছিলাম, এই জন্যই আল্লাহ নারী জাতির উপরে পর্দা ফরজ করছেন। কারণ এই স্টেশনটাকে যদি কোনো মতে আটকায় রাখা যায়, সে আল্লাহর। আর এটা যদি কোনো কারণে টার্মিনাল থেকে সাইরা চলে যায়, আর এটাকে গতিরোধ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গোড়াতে হাত দিতে হবে, আগাতে হাত দেওয়া লাভ নাই। গোড়াতে হাত কি আমার দেশের পার্লামেন্টে যদি আইন হয়ে যায়, এদেশের মুসলিম নারীরা পর্দা ব্যতীত, শালীন পোশাক ব্যতীত বাহিরে যাইতে পারবে না। কাউকে যদি বেপর্দায় দেখা যায়, তাকে রাষ্ট্রীয়ভাবে পানিশমেন্ট করা হবে, রাষ্ট্রীয়ভাবে পানিশমেন্ট দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। একটা নারীও বাহিরে যাইতে হবে। আর মেয়েরা বোরকা না পরে খোলা অবস্থায় মেকআপ করে, সাজগুজ করে হেলে দুলে রাস্তায় যাই বলি আমার যুবকরা তাদেরকে বিত্তকি। কথা বলেন ঠিক কিনা? এরশাদ চাচা, আমি অনেক বয়ানে বলি, এরশাদ চাচা দেখছেন না, জায়গা মুরব্বীরা পোলা বাইনে করতে পারবে। এরশাদ চাচার আমলে 2টা আইন করছিল,
কোন মহিলাকে যদি বাইরে পেট খোলা দেখা যায়, কোনো কথা নাই, আলকাতরা, মনে আছে না? আরেকটা আইন করছিল, পুরুষের যদি মহিলাদের মতো চুল দেখা যায়, সোজা সেলুনে ঢুকায় ফ্রি সার্ভিস দিবে। এটা কিন্তু চাচা আইন করছিল। যেদিন আইন করছে এরপরের দিন কোন হিন্দু মহিলাও পেট বাইর করে রাস্তায় আসে নাই। কেন? বাহির দেখলেই কি লাগাইব? দেখেন ছোট্ট, এবার কি জন্য করছিল উনি জানেন, কিন্তু ছোট্ট একটা আইন করার কারণে কিভাবে কন্ট্রোলে চলে আসছিল। আর যদি মুসলিম রাষ্ট্রে এই আইন হতো যে মুসলিম নারীরা বাহিরে যাবে প্রয়োজনে, ইসলাম নিষেধ করে না, ইসলাম বলে না তুমি বন্দি হয়ে ঘরে বসে থাকো, প্রয়োজন যদি হয় ডাক্তারের কাছে যাওয়া লাগবে, প্রয়োজন স্বামী নাই কেউ নাই তার বাজার ঘাট কিছু করা লাগবে, বোরকা পরে যাবে, ইসলাম নিষেধ করেন, ইসলাম বলে না তুমি না খায় মরো। কথা বলেন? কর্মসংস্থানে যদি যাওয়া লাগে তাও যাইতে পারবে, ইসলাম পারমিশন দেয়, কিন্তু ল্যাংটা নয়, বোরকা পরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই যুবতীরা সাজগোজ করে রাস্তায় বের হয় বলে আমার যুবকগুলোকে নষ্ট করে। এই যুবতীদের বিরুদ্ধে পার্লামেন্টে আইন হওয়া উচিত। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, এই জন্য নামাজ যেমন ফরজ, নারীদের উপরে পর্দাও ঠিক না বে ঠিক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন যে যুগে যে নবী রাসূল, মনে আছে না ভুলে গেছেন? হযরতে মুসা আলাইহিস সালাম এখনো নবী হন নাই, কিন্তু দেখেন আল্লাহ যাদেরকে নবী বানাবেন তাদের আখলাক কত সুন্দর। এটা আপনাদের এলাকায় বলে কিনা জানি না, আমার এলাকায় বলে যে পাখি উড়াল দিয়ে বাসার থেকে চিনা যায় বলে। আর বলবে না কি, তো কুমিল্লার মানুষ, আমিও তো কুমিল্লার মানুষ, ব্রাহ্মণবাড়ি আমার বাড়ি, ঢাকাতে সেটেল, এই জন্য ভাষার দিক দিয়ে নাহলে এক ডিস্ট্রিক্ট হয়ে গেল। কথা বলেন ঠিক কি? আল্লাহ আল্লাহ, আমার আসলে খুব ঠান্ডা লাগে, আপনারা হয়তো প্রথমে বুঝতে পারছেন, কিন্তু আপনাদের এখলাসের কারণে এখন কিছু কথা বের হচ্ছে। বক্তার কোনো ব্যক্তিগত কারামতি নাই, শ্রোতাদের কারামতে বক্তার কারামত। সুবহানাল্লাহ কোন? আপনারা পুরা প্যান্ডেল ভরে গেছেন, আপনাদের চেহারা বলতেছে যে আপনাদের ভিতরে এখলাস পরিপূর্ণ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আর হবেই না কেন, যেই মাহফিলে এত বড় আল্লাহওয়ালারা আসেন, নুরুল হক সাহেব হুজুরের মতো একজন মানুষ, ওনার প্রত্যেকটা কথা মুক্তার মতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা, আলেম ওলামা যখন বয়স হয় তাদের বিচক্ষণতা বাড়ে। কথা কয় না? আর দুনিয়াদার যখন বয়স হয় এটা আস্তে আস্তে গাদা হয়। রাগ করেন না, আবার রাগ করেন না, আপনাদের বলছি না, আস্তে আস্তে কি হয়? বয়স 60, 70, 80, এখনো হের যুবক হইতে মনে চায়। সেলুনে যায়, সেলুনের পোলারে কয় এটা কিন্তু একবার পরিষ্কার করে ফেলাইবি। বলা কয় দাদা আগের তো বয়স নাই, এখন আগে তো এগুলো ভরা ছিল, এখন তো ছোট ছোট খাল বিল হয়ে গেছে। কথা পায় না? বয়স হলে কি গুলো গাল টাল ভরা থাকে না, চিবায়া যা। এখন কয় দাদা এখন আমার একার পক্ষে আপনারা যুবক বানানো সম্ভব না, দুই পক্ষই হেল্প লাগবে। কেমনে? কয় আপনি এই দিকটা ঠেলা দিবেন আর আমি এই দিকটা টান দিব। আপনার বোধহয় এরকমের বড় মানুষ দেখেন নাই মনে হয়, আপনাদের এলাকাতে নাই অবশ্য। ওনার ইচ্ছা হলো উনি 70-80 বছরে কি হবে? যুবক হতে মনে চায়, কবরের কথা মনে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, আমার নিজের দেখা, এক জায়গায় মাহফিলে যাচ্ছি, মাগরিবের জামাত দাঁড়াইছে, টিভির মধ্যে দোকানে টিভি লাগায়। এখন তো দোকানে টিভি না থাকলে এটা কোনো দোকানেই না। কথা কয় না? যেই দোকানে টিভি না এটা দোকানেই না। আমার আফসোস লাগলো, আমার এই দৃশ্য আমি বলতে পারবো না। 10-12 জন মুরব্বী, চুল পাকা, এরপরে দাড়ি তো নাই, দাড়ি পাকা, পিছন থেকে কয় দাড়ি পাকা, আর দাড়ি নাই, চুল পাকা, বুড়া মানুষ, থরথর করে বুড়া মানুষ। নামাজ হইতেছে মসজিদ, আমি দৌড়াইয়া যাই তাড়াতাড়ি নামাজ 1 রাকাত পাইছি। এরা এখানে দোকানের মধ্যে ওই যে নাটক আর ড্যান্সার ড্যান্স দিতেছে। এই বুড়াগুলোরে দেখি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, চিন্তা করছে, আমি অবাক হলাম। হায় 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 হায়, এই যুবতীদের ড্যান্স দেখে তুমি এই বয়সে এখন তুমি নামাজ বাদ দিয়ে হাততালি দাও, কপালে কি আছে এখনো তুমি বুঝো নাই? কালকে যদি তোমার ডাক দে, একটা পাও কবরে গিয়া রয়েছে আর একটা পাও কবরের বাহিরে।
আল্লাহর হস্তে নিজের উপর রহম করুন, দয়া করুন। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা পয়গম্বর আল্লাহ পয়গম্বর বানাবেন, এই জন্যে পয়গম্বরের আখলাক আল্লাহ এত সুন্দর করে দিলেন। শুআয়ব নবীর কাছে পৌঁছে গেলেন, যাওয়ার পরে মেয়েরা কয় আল্লাহ নিজের বাবা শুআয়ব আলাইহিস সালামকে বলেন, বাবা ইন্না খায়রা মান ইস্তাজারাতাল গাবিয়ুল আমিন, যুবকটা অনেক বড় আমানতদার, আমরা যুবতী মেয়ে একটা বার আমাদের দিকে তাকাই নাই। এখান থেকে কথাটা নিয়ে আসছিলাম যে তাকানোর কথাটা। হযরত শুআয়ব বললেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদাবনাতাইয়া হাতাইনি আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ। এ বাবা, তোমাকে আমার বাড়িতে রাখতে চাই, 8 বছর তুমি আমার বাড়িতে থাকবা, আমার বকরিগুলো চড়াইবা, এর বিনিময়ে একটা মেয়ে তোমার কাছে আমি বিয়ে দিব। দেখেন, কোনো গোষ্ঠী নাই, জানা নাই, শোনা নাই, পরিচয় নাই, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে একটা ভালো আশ্রয়ের ব্যবস্থা করে দিও। আল্লাহ কয়, মুসা, এ মুসা, যে আল্লাহ তোমাকে ছোটকালে পানির মধ্যে ডুবায় নাই, সেই আল্লাহ তোমাকে আমি আল্লাহ আশ্রয়হীন করব না। তোমার মা যখন তোমাকে পানির মধ্যে ভাসাই দিয়েছিল, তখন তুমি ছিলে দুধের সন্তান। যে বাক্সের মধ্যে করে তোমাকে ভাসাইছিল, ওই বাক্সটা কিন্তু ছিদ্র ছিল, অনেক পানি ঢোকার রাস্তা ছিল, কিন্তু না না, 1 ফোঁটা পানিও কিন্তু তোমার বাক্সের মধ্যে ঢুকে না। কে হেফাজত করছেন? হযরত মুসা পয়গম্বর খিজির আলাইহিস সালামের সঙ্গে যখন সফরে গিয়েছিলেন, একটা জায়গাতে নৌকাওয়ালা নদী পার করে দিলেন, একটা পয়সাও নেই নাই। খিজির আলাইহিস সালাম কোড়াল নিয়ে এটার একটা তক্তা খুললা ফেলাই দিছে। মুসা নবী কয়, হুজুর কামটা কি করলেন? বেটা টাকাও নেই নাই, আমাদের শ্রদ্ধা করে সম্মান করে নদী পার করে দিলেন, আপনি এই উপকারের বদলা দিলেন, নৌকাটা শেষ করে দিলেন। হযরতে খিজির কয়, তাতে কি হইছে? কয়, এখন কি আর এটা নদীতে চালাইতে পারবে? কেন পারবে না? কয়, পানি ডুববো। হযরতে খিজির মুসা পয়গম্বরকে ডাক দিয়া বললেন, এ মুসা, তোমার মা যখন তোমারে ছোটকালে নদীতে ভাসাই দিয়েছিল, তখন কি এটার মধ্যে ছিদ্র ছিল না, ফাঁকা ছিল না? বলে, হ্যাঁ। পানি কয় মন ঢুকছিল? মুসা নবী মাথায় হাত দিয়া কই, আল্লাহ এবারে যে আমার ছোটকালের খবর জানে। আর জোরে সুবহানাল্লাহ বলে। তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব, 8 বছর তুমি আমার বাসায় খেদমত করবা। ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, যদি আরো 2 বছর মিলাইয়া 10-এর সংখ্যা পূরণ করো, কারণ এটা বড় দামি সংখ্যা, তিলকা আশারাতুন কামিলা, 10-এর সংখ্যাটা বড় পূর্ণ সংখ্যা, এটা তোমার ব্যাপার। ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনাক আইয়ামাল আজালাইনি কাদাইতু ফালা উদওয়ানা আলাইয়া ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। বললেন, পয়গম্বর এই নিয়ে টেনশনের কারণ নেই, আমার আপনার ব্যাপার। 8 বছর করি না 10 বছর করি, 10 বছর যখন তিনি আল্লাহর পয়গম্বরের খেদমত করলেন, বাড়ির খেদমত করলেন, 10 বছরের মাথায় মেয়েকে বিয়ে দিয়া বলেন, বাবা যাও, মেয়েকে দিয়ে দিলাম, কিছুই দিতে পারলাম না, এই নাও একটা লাঠি তোমাকে ধরাই দিলাম। এটা কিন্তু দুনিয়ার লাঠি নয়, এটা জান্নাতি লাঠি। আমি এমনি পাই নাই, আমি পয়গম্বরদের মাধ্যমে আমার কাছে জান্নাতি লাঠি আসছে, তোমাকে লাঠিটা দিয়ে দিলাম, সাথে রাখো। হযরতে আদম যখন জান্নাত থেকে আসছিল, যে স্মৃতিগুলো নিয়ে আসছিল, তার মধ্যে এটাও একটা স্মৃতি। হযরতে মুসা পয়গম্বর লাঠি নিয়ে
যখন মিস্ত্রিকে নিয়ে রওনা দিলেন, স্ত্রীর প্রসব ব্যথা শুরু হয়ে গেল। শীতের মৌসুমে আগুন পাবে কোথায়? একটু দূরে দেখা যায় কেমন যেন একটু আগুন, মনে করছে যে আগুনটা একটু নিয়ে আসবে। যখন আগুনের কাছে যায়, আগুন দেখা যায় অনেক শিক্ষিত, এটা আস্তে আস্তে দূরে চলে যায়। সুবহানাল্লাহ কইবেন না? কষ্ট হইতেছে বেশি? আসলে এটা আগুন নয়। ওখান থেকে আওয়াজ আসলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ নবুয়ত দিলেন। আমি কাটসাট করে কথা বলতেছি, সময় যেহেতু শর্ট। হযরত মুসা পয়গম্বরের নবুয়ত যিনি, তিনি নবী যে হলেন, তার বড় প্রমাণ ছিল এই লাঠি। আল্লাহ কই, মুসা তুমি লাঠি যদি মাটিতে ছেড়ে দাও, ছাড়তে দেরি হবে রে, এটা বড় রকমের সাপ হতে দেরি হবে না। ফেরাউনের কাছে নবুয়তের দাওয়াত নিয়ে গেলেন। ফেরাউন বলল, তুমি যে নবী তার কি প্রমাণ? কিছুদিন আগে না আমার বাড়িতে ছিলা, আমি না তোমারে লালন পালন করলাম। মুসা নবী ডাক দিয়া কয়, কথাবার্তা একটু হিসাব নিকাশ কইরেন। হিসাব নিকাশ করে একটু বললেন, আপনি আমারে পালছেন, আপনি তো আমার জন্য, আপনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষ হত্যা করছেন। পৃথিবীর মধ্যে যারা এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করে, এদের সঙ্গে কোনো না কোনো ভাবে ফেরাউনের কানেকশন আছে। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত মুসা পয়গম্বর ডাক দেয়া বলে, না না, আপনি আমাকে লালন পালন করেন নাই, আমার আল্লাহ আপনাকে দিয়ে আমাকে লালন পালন করাইছে। ক্বালা আলাম রাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়া লাবিথতা ফিনা মিন উমরিকা সিনিন ওয়া ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতাহা ওয়া আনতা মিনাল কাফিরিন। আপনি পারেন নাই, কথাবার্তা একটু সামলায় করেন। আমার জন্য সবাই হত্যা করছেন, আর আল্লাহ আপনার কুলে পৌঁছাই দিয়েছে। আমিও সুযোগ পেয়ে দাড়ির মধ্যে একটা টান দিছিলাম। কথা কয় না? আমি জানি পরবর্তীতে পারি না, না পারি, এখনই কাম বানাইনি। কথা কয় না? এখন আমি নবী আইছি। ফেরাউন কয়, আচ্ছা ভালো কথা, তুই যে নবী, প্রমাণ কি? এই যে হাতের লাঠি। সুবহানাল্লাহ। কয়, এটা কি হয়? দেখবেন ভালো করে মজবুত হয়ে কিন্তু বসেন। হে চেয়ারে বসা, তাফসীরের কথা, চেয়ারে বসা হযরত মুসা আলাইহিস সালাম যেই লাঠিটা ছাড়ছে, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ ফাইদা হিয়া সুবহানুল মুবিন, এত বড় সাপ হইছে। কোন কোন তাফসীরের কিতাবে আসে লেজটা মাটিতে, মাথাটা আসমানে। কমপক্ষে তো 20 হাত লম্বা হবে, আরো বেশি। এই সাপ যখন ফেরাউন দেখছে, এত লম্বা সাপ জীবনে কোনোদিন দেখছে? ফেরাউন তো কঠিন অবস্থা। তাফসীরের কিতাবে আসে যে একই দিনে 400 বার কাদিয়ানি অফিসে গেছে। কই গেছে? মাদ্রাসার ছাত্ররা টয়লেটকে কাদিয়ানি অফিস কয়, বুঝছেন? কারণ কাদিয়ানি যে এই ভণ্ড মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, মিথ্যুক দাজ্জাল, এই টয়লেটে মরছে। এই জন্য ছাত্ররা একজন আরেকজনের জায়গায় কই যাস, কাদিয়ানি অফিসে যায়। মানে বাথরুমে কি বানাইছে? এই 400 বার গেছে। মুসা থামাও। আরে বাপরে বাপ, তুমি এত বড় জাদুকর। হ্যাঁ জাদুকর, তোমার শিক্ষা দেওয়া হবে। সবাই একত্রিত করলো, একদিন জমা করলো, এই তোমাদের প্রস্তুতি নিয়ে আসবা। এ কথা যখন সবাইকে বলছে, সবাই তো বাদশার দাওয়াতে আসা যাওয়া থাকা খাওয়া সব ফ্রি। আবার বাদশা কইছে, এখানে যদি মুসারে পরাস্ত করতে পারো সবার স্পেশাল বোনাস আছে। সবাই প্রস্তুতি নিয়ে আসছে, কিন্তু ঘটনা হলো আসার সময় জুব্বা যে লাগাইছে সবাই, এই জুব্বাটা ছিল মুসা আলাইহিস সালামের জুব্বার মতো। আরো জোরে সুবহানাল্লাহ। ঘটনা শুধু ঘটনা হিসাবে পড়লে হবে না। সালিহিনদের, আল্লাহ ওয়ালাদের লিবাস যদি আপনি লাগান, এর মধ্যে একটা প্রতিক্রিয়া আছে, একটা আসর আছে। কথা কয় না? উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। কবি বলেন, আমি নেককার নয়, আমি দিনদার নয়, আমি আল্লাহওয়ালা নয়,
তবে আল্লাহওয়ালাদের পোশাককে ভালোবাসি, আল্লাহওয়ালাদের চাল চলনকে ভালোবাসি, আল্লাহওয়ালাদেরকে অন্তর দিয়া মহব্বত করি। নুরুল হক সাহেব হুজুর একজন আল্লাহওয়ালা, এই বয়সে বুখারী পড়ান, এই বয়সে মাহফিল করেন, কথা বলেন। নিঃসন্দেহে আল্লাহর ওলিদের যত বয়স হয় ততই তাদের জ্ঞানের পরিধি বাড়তে থাকে। তাই আমি নেককার নয়, আমি আল্লাহওয়ালা নয়, আমি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসি, আল্লাহওয়ালাদের পোশাককে ভালোবাসি। মালিক রে, যেদিন আল্লাহওয়ালাদেরকে তুমি জান্নাতি দিবা, সেদিন আমাকেও তাদের সঙ্গে জান্নাতি দিও। উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালা। আল্লাহ ডাক দিয়া কয়, জাদুকরের দল, আমার পয়গম্বরের পোশাক সুন্নতি লেবাস তোমাদের গায়ে লাগাইছো, আমি আল্লাহ তোমাদের ভিতরের ঈমানের পোশাক লাগাই দেব। দেখছেন নাকি না? 2 নম্বরে আয়েশা বলল, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। ও পয়গম্বর, আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? সুবহানাল্লাহ। আল্লাহ কয়, এখানে তো আরো কাম বানাই ফেলাইছো। নবীর সঙ্গে শিষ্টাচার রক্ষা করছো, নবীর সঙ্গে আদব রক্ষা করছো, তাই তোমাদের ঈমানের ফয়সালা আসমানের মধ্যে হয়ে গেছে। সবাই জাদু সাল্লাম, তাদের জাদু দিয়ে ময়দান কিলবিল করতেছিল। হযরতে মুসা পয়গম্বর লাস্টে তার লাঠিটা ছেড়ে দিলেন। ওই লাঠিটা বিশাল আকৃতির সাপ হইয়া এক লোকমায় গোটা ময়দানের সাপগুলো খেয়ে ফেলছে। আরো আসছে সুবহানাল্লাহ। এবার জাদুকরদের বুঝতে বাকি নাই, না না, মুসা নবীর লাঠি জাদু নয় রে, আল্লাহ প্রদত্ত মুজিজা। কারণ একজনের জাদু আরেকজনের জাদুকে দুর্বল করতে পারে, নির্মূল করতে পারে না। যেহেতু এক লোকমায় সব খেয়ে ফেলছে, এটা জাদু নয় রে, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। দেরি করে নাই, সবাই সিজদায় পড়ে গেছে। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। কারণ এরা মুসা নবীর পোশাককে ভালোবাসছে, মুসা নবীর সাথে শিষ্টাচার রাখছে। এ মুসলমান, কোরআনের মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, এখানে কোরআনের পাখিরা লেখাপড়া করে, বিভিন্ন জায়গা থেকে আসছে লেখাপড়া করার জন্য। আপনাদের কাছে এরা মেহমান, কথা কয় না। আল্লাহ নবী বলেন, ইন্না রিজালান ইয়াতুনা মিন আখতারিল আলাম ইয়াতাফাক্কাহুনা ফিদ্দীন ফাস্তাউসু বিহিম খায়রা। দেখো, তোমাদের এলাকায় বিভিন্ন জায়গা থেকে কোরআন পড়ার জন্য আসবে, এরা তোমাদের মেহমান। আল্লাহ নবী বলতেছেন, আমার মেহমান, এদেরকে আদর কইরো, মহব্বত কইরো, ভালোবাসো, এদের প্রতিষ্ঠানকে ভালোবাসো। আমি নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ভালোবাসবো তো ইনশাআল্লাহ। আয়াতের উপরে আলোচনাটা আজকে করলাম না, সময় যেহেতু শর্ট, আমার আরেক জায়গায় যাইতে হবে। এই জন্য এখানে এটি টানলাম যে আল্লাহ পাক যেই যুগে যেই নবী রাসূলদেরকে পাঠাইছেন, যুগের সবচাইতে শ্রেষ্ঠ মুজিজা আল্লাহ দিয়েছেন যুগের চাহিদা মতো, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবকে আল্লাহ সবচাইতে বড় মুজিজা দিয়েছেন আল কোরআন। কথা বলেন কি? আল কোরআন জিন্দা মুজিজা। গোটা বিশ্ব মিলে যদি কোরআনের বিরোধিতা করে, একটা নুক্তা জের জবর পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কোরআনের বিরোধিতা যারা করছে, এদের হাদিয়া হিসাবে জুতা ছাড়া কিছু মিলে নাই। আর যারা কোরআনের পক্ষে থাকছে, আল্লাহ তাদের মর্যাদা বাড়াই দিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ হাতগুলো কবুল করে।